খাও খাও। দলের মেলায় এসে এক ধরনের অদ্ভুত প্রাণীর সঙ্গে দেখা হয়ে গেছে। কি সব বলছে মানে বাচ্চাদের। এখন ফোন করবো গাইস, ফোন করে দেখি কোথায় আছে, তারপরে হারিয়ে গেছি আমরা। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তোমরা দেখছো বক ব্লগ। আজ কৃষ্ণনগর বারোদলের মেলায় এসেছি, আর এটা হচ্ছে কৃষ্ণনগর রাজবাড়ির বারোদলের মেলা। আজকে এবার প্রথম আসলাম, কোনোদিনও আসিনি। তো আজকে ভিতরে যাব, ভিতরে কি কি হচ্ছে। এখানে সার্কাস বসেছে, তো সার্কাসে যাব। তো আচ্ছা, মেলাটা ঘুরে দেখাবো। তো তোমরা ভিডিওটা পুরোটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, যদি ভালো লাগে। আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে। আর চলো ভিডিওটা শুরু করা যাক। তো চলো যে কোনো যানবাহন সহ প্রবেশ টিকিট গাইজ, আস্তে আস্তে আমরা ভেতরে রাজবাড়ি সামনে সাইকেল, মোটরসাইকেল, টোটো যে কোনো যানবাহন সহ প্রবেশ টিকিট। গাইজ, দুই পাশে শুধু দোকান আর দোকান, প্রচুর দোকান দুই পাশ দিয়ে। আজকে আমরা এসছি 4 জন মিলে। দুজন ওই যে রোহন রয়েছে, ঋতিকা রয়েছে, আমি, আর পেছনে এই যে এই ব্লগার। গাইজ, 1 তারিখে মেলা শুরু হয়েছে, আজকে 2 তারিখ। এখনো ঠিকঠাক দোকানগুলো বসেনি, আস্তে আস্তে দোকানগুলো বসছে। গাইজ, সামনের গেট বন্ধ ছিল, পেছনের গেট দিয়ে ঢুকছি। কত লোক গাইজ, আজকেই দ্বিতীয় দিন আছে। গাইজ, ভেতর থেকে বাইরে চলে আসলাম, এখন অন্যদিকে যাবো। তো চলো ভিডিওটা পুরোটা দেখতে থাকো। গাইজ, সামনে রয়েছে টেডি। চিমটি কেটে দেখে, চিমটি কাট ভালো করে দাও। গাইজ, এগুলো হচ্ছে স্পন্সর করেছে, এই চারিদিকে যেগুলো দোকান সব স্পন্সরের দোকান। তো বহু দোকান আছে ভেতরে, বড় বড় দোকান। এখানে হাতে দিলেই হবে। চলো সামনে যাই। স্পন্সরের দোকান গাইস, দুই পাশ দিয়ে শুধু আইটেম চশমার দোকান। এটাও স্পন্সর করেছে চশমা দোকান, বসছে, এখনো বসেনি, এটা এখনো খুলিনি।
তো গাইস এখানে ফার্নিচার রয়েছে, যদি কারোর বাড়ির জন্য লাগে তো এখানে এসে নিয়ে যাও। এই পেছনে সার্কাস রয়েছে, তো সার্কাসের টিকিট হচ্ছে 150 টাকা স্পেশাল। আর আমরা স্পেশালসে উঠবো না, কারণ সামনে থেকে দেখতে পারবো না, ভালো করে দেখবো যতক্ষণ, তো সামনে গিয়ে দেখবো। আর অত টাকা আমরা আনিনি, মানি নেই দিয়ে এখন আর উঠবো না এতে হবে। আর ভিউটা ভালো লাগবে, তো রাতের জন্য অপেক্ষা করি। তো রাত্রের ভিউটা দেখাবো, অনেক লাইটিং আছে, অনেক কিছু হবে এখনো, পুরোটা দেখো ভিডিওটা শেষ পর্যন্ত। তো চলো, এখানে ফটোশ্যুটের পালা চলছে, এরা ফটোশ্যুট করে যাচ্ছে, এক জায়গা থেকে ফটোশ্যুট করে যাচ্ছে। তো বং ব্লগারের কি অবস্থা, এ সব ট্রাইপড গুলো হ্যাঁ, এগুলো তো সবগুলো বটে, না। যা আমার ট্রাইপডটা ফেলে দে। গাইজ কিছুক্ষণ ঘোরাফেরা করার পর এখন আমরা এগ রোল খাবো। পাশে রয়েছে রোহন টেকান ব্লগ, খিদে পেয়ে গেছে প্রচন্ড। এইদিকে আর রয়েছে ব্লগার রত্নদীপ, আর আমাদের দাদা রয়েছে ঋত্বিক হাই করে দাও, ঋত্বিক। হাই করো। হাই করো। তো চলো পেট পুজো তারপরে কাম দুজো, চলো শুরু করা যাক খাওয়া দাওয়া। তারপরে আর কি করছো, ভাইকে একটু সাপোর্ট করো, তাড়াতাড়ি সাপোর্ট করো, 500 সাবস্ক্রাইবার তাড়াতাড়ি কমপ্লিট করো। গাইস এগ রোল চলে এসেছে 4টেই, আমি খেয়ে নেবো, এদের দেবো না। চ্যালেঞ্জ দিচ্ছে আমাকে, 30 মিনিটে এই 4টে খেতে হবে। ও, ভালো কথা গাইস, কদিন পরে আর 2-3 দিনের মধ্যে গাইস রোহনের নতুন চ্যালেঞ্জ ভিডিও আসছে, তো তোমরা দেখার জন্য রেডি থাকো। অবশ্যই চলো, খতরনাক চ্যালেঞ্জ ভিডিও, তো তোমরা অবশ্যই দেখতে থাকবা। ভাইকে একটু সাপোর্ট করো, আমার চ্যানেলে হচ্ছে চ্যালেঞ্জ ভিডিও। গাইস এগ রোল, গাইস এগ রোল খাবো, দেখো তোমরা দেখো আর আমি খাবো এখন। কেমন করে আও। আমার কন্ডিশনটা দেখো। আর ভাই Guys, এরা খাচ্ছে। কতদিন খাও খাও, ও কতদিন খাও খাও। এখন খেটে আমরা সবাই বেরিয়ে পড়লাম, তো কিছু ভিউ নেবো, ভিউ নেওয়ার পরে তারপরে ভিডিওটা শেষ করে দেবো। তো চলো চারিদিকে কিছু ভিউ নেওয়া যাক, তারপরে ভিডিওটা শেষ করে দেবো। আমাদের ছোট বড় টাইটানিক, আমাদের ছোট বড় আমরা উঠবো এতে। চলো চলো চলো, রেডি হয়ে গেছে। জীবগাড়ি প্রাণী এসব মানে কি কোথাকার কি, মানে আলগা গায়ে একটা ছেলে না মেয়ে, আমি বুঝতে পারছি না, কি বুঝতে পারছি না ব্যাপার। তাহলে আমি কেন নাচ দেখাবো এই করে কিনে বাবা সবার টাকা তো
মোটরসাইকেল আরো টাকা ইনকাম কর। খেটে খা বাবা, তোরা খেটে খা, আমাকে কি দিবি তোরা? সাইকেল মোটরসাইকেল এই, না, তুই একটু যানবাহন সহ কই দিবি, হ্যাঁ, এটা দাঁড়াও। মেলায় বর্তমান ও ধূমপান করবেন না। মেলায় বর্তমান ও ধূমপান করবেন না এবং মদ্যপান মেলায় শ্রমিক টিকিট আমরা সকলেই সিসিটিভি নাগর থানার সামনে কেউ সাইকেল মোটরসাইকেল রাখবেন না। নাগর থানার সামনে কেউ সাইকেল মোটরসাইকেল রাখবেন না। মেলায় যে কোনো ধরনের অসুবিধা হলে পুলিশ প্রশাসন অনুসন্ধান অফিসে আপনারা যোগাযোগ করবেন। নমস্কার, ভারতীয় মেলা কমিটির তরফ থেকে আগত সকল দর্শনার্থীদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ও অভিনন্দন। ভারতীয় মেলায় আগত দর্শনার্থীদের জানাচ্ছি আন্তরিক প্রীতি ও গাইস বারোদল দলের মেলায় এসে এক ধরনের অদ্ভুত প্রাণীর সঙ্গে দেখা হয়ে গেছে। কি সব বলছে, মানে বাচ্চাদের দোলনায় বাচ্চারাও রয়েছে, তার মধ্যে ইনি উঠে হয়তো ইনি কোনো ইউটিউবার হবে। যাই হোক, ইনি একজন এসে একদম মানে মেলাকে সবাইকে আকৃষ্ট করেছে, চারিদিকে লোকজন জড় হয়ে গেছে। পুরো ইনি পুরো মেলাকে আকৃষ্ট করে রেখেছে। কি হচ্ছে এখানটায়, মানে ঝুড়ি ভাজা ঝুলিয়ে রেখে এসছে, গায়ে ভাই ঝুড়ি ভাজা ঝুলিয়ে এসছে, প্লাস্টিকের ঝুড়ি ভাজা। আর কেমন অদ্ভুত আচরণ করছে গাইস, দেখো। আমরা সকলেই সিসিটিভি আওতায় সামনে কেউ সাইকেল মোটরসাইকেল কত লোক গাইস দেখো চলে এসছে এখানটায় একে দেখার জন্য। মেলায় যে কোনো ধরনের অসুবিধা হলে পুলিশ প্রশাসন ও অনুসন্ধান অফিসে তো গাইস চলে গেল। এখন মেলা থেকে বেরিয়ে যাব, আর আমরা অনেকক্ষণ এসছি, এবার মেলা থেকে বেরিয়ে যাব। তো চলো, এইটুকু ছিল ভিডিওটা। তো চলো বাইরে যাই, আর অনেকটাই বেলা হয়ে গেছে, আমরা অনেকক্ষণ এসছি, সব কিছু ঘুরে দেখালাম। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আমরা সবাই বেরিয়ে আসছি বাইরে, তো চলো। বারোদল মেলায় আগত দর্শনার্থীদের জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ও অনুগ্রহ করে চলবে। হ্যালো, মেলায় সাইকেল মোটরসাইকেল যে কোনো যানবাহন সহ শ্রমিক টিকিট মেলায় সাইকেল গাইস বাইরে চলে আসলাম, আর বাইরে হচ্ছে ভীষণ জ্যাম। ওই ওই পুরো মেলা থেকে ওই ইয়ে থেকে একদম এখানে পুরো জ্যাম। মানে কোন দিক দিয়ে যাবো, কোন দিক দিয়ে বুঝতেই পারছি না, পুরো ওই মাথা পর্যন্ত জ্যাম। গাইস দেখতে পাচ্ছ, এখন কী করে বেরোবো, টুকটুকিতে উঠবো, আর রোহনকে খুঁজে পাচ্ছি না। এখানে আমি আর রত্নদীপ রয়েছি, আমি আসলাম রয়েছি আর রোহনকে খুঁজে পাচ্ছি না। রোহন কোথায় গেল, এখন ফোন করবো গাইস, ফোন করে দেখি কোথায় আছে। তারপরে হারিয়ে গেছি আমরা।